এটা পাপের রাস্তা, এটা অন্ধকারের রাস্তা, এত গুনাহ এত অন্যায়, অতএব পাপের রাস্তার নিকটে তোমরা যেও না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, এক হাত ধারণ করলেন জিব্রাইল আর এক হাত ধারণ করলেন মিকাইল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবীকে প্রথম যেখানে নিয়ে গেলেন, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ যেন মনে হচ্ছে সৌজন্য আজ সরকারের পক্ষ থেকে বড় টয়লেট দেওয়া হয়েছে, যে টয়লেট জীবনে কোনোদিন পরিষ্কার করা হয় না, তার যা গন্ধ তার চেয়ে বেশি গন্ধ। আবার রাসূল বলেছেন, এই দুর্গন্ধে জাহান্নামীরা জাহান্নামে থাকতে পারে না, এত গন্ধ, এত গন্ধ, ছি 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 ছি। আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, ও মালাকাইন, হে জিব্রাইল মিকাইল, আপনারা বলুন মান হাউলাই। বিশ্বনবী বলছেন, এরা কারা যাদের লজ্জা স্থানগুলো দুর্গন্ধে ফুলে ফেপে 50 হাতের অধিক উঁচু হয়ে গেছে, এরা কারা? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল, এরা হলো পৃথিবীর বুকে ব্যভিচার আর ব্যভিচারিণী দুজন ব্যক্তি। এরপরে রাসূলকে নিয়ে যাওয়া হলো একটা চুল্লির কাছে। এত গভীর চুল্লি যে চুল্লিতে তন্দুরি রুটি বানানো হয়, এমন চুল্লির উদাহরণ দিচ্ছি। দেখতে ঠিক এমন, কিন্তু তার চেয়েও খাতারনাক 70,000 গুণ কঠিন। যে চুলিতে তন্দুরি রুটি দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায় নিমিষের মধ্যে, এই চুল্লির মধ্যে নারী পুরুষ উলঙ্গ হয়ে তারা পুড়তে আছে। সময়ে আগুনের ঢেউ উপরে উঠে যাচ্ছে, ফুলকির ন্যায় উপরে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এরা কারা? এরা কারা? বিশ্ব নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারাই যারা আল্লাহর জমিনে জিনা করত। এরা জিনাকারী পুরুষ এবং নারী, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করনেওয়ালা, সীমা লঙ্ঘন করনেওয়ালি। পৃথিবীর বুকে সব গুনাহ মাফ হয়। 3 শ্রেণীর জীবনের লোকেদের বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওদেরকে মেরে ফেলতে হবে। এখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে হালাল করেছে, কেউ যদি ফতোয়া দেয় ওটা হারাম, তাহলে ইসলাম বলছে ওকে মেরে ফেলো, কিন্তু লোকটার বাঁচার অধিকার আছে। বলে কেন? আমি বলেছিলাম ভুল, আমার কথাটা বড্ড করে নিলাম, ফাঁসির মঞ্চে লটকে দেওয়া হয়েছে, এখনই হুকুম হবে, রসাটার তলার তক্তা টেনে নেওয়া হবে, লোকটা ফাঁসিতে পড়ে যাবে। কিন্তু ওই মুহূর্তে বলছে, জীবনে কথাটা বলেছিলাম ভুল, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, লোকটাকে মাফ করে দিতে হবে। 2 শ্রেণীর আর কে? কোন ছেলেকে রাস্তায় কোনো ব্যক্তি হত্যা করেছে, কোন ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করেছে, ইসলাম বলছে আল কাসাস মা আল কাসাস, হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। জনসমুদ্রের মাঝে তাকে নিয়ে এসে কতল করা হবে, হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। প্রস্তুত হয়ে গেছে সবাই। এমতো অবস্থায় তার সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই খুতবা পড়ে হুকুম দেওয়া হবে, কতল করা হবে। এমন মুহূর্তে তার বাপ এসে বলল, ক্ষমা করে দিলাম, আমার ছেলে গেছে, যাক, ওকে মাফ করে দিলাম। মাফ হতে পারে। পৃথিবীর মাটিতে 2টি ব্যক্তি ক্ষমা পেতে পারে, কিন্তু যারা একজন বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী, এরা যদি জেনায় জড়িয়ে যায়, পৃথিবীর কোনো দলিল নাই যে তাকে কোনোদিন কেউ
ক্ষমা করে দেওয়ার ফতোয়া দিতে পারবে। ওকে মারতে হবে, ওকে পুঁতে দিতে হবে, আর তাকে ইট ঢিল পাথর মেরে তাকে সঙ্গে সার করে দিতে হবে। বাঁচার আসে না। ওরে মুসলমান, তুমি যদি জিনা করেছো, তোমার বাড়িতে হালাল স্ত্রী থাকার পরেও তুমি অপর নারীর কাছে গেছো। ওরে নারী, তোমার বাড়িতে হালাল স্বামী থাকার পরেও তুমি তোমার অপর পুরুষের কাছে গেছো। বেঁচে থাকার অধিকার নেই, বেঁচে থাকার কোনো অনুমতি নেই। মারতে হবে, মরবে মরবে, মারতে হবে, এটাই হলো শরীয়ত। পৃথিবীর কোনো দলিল নেই যে তাকে আপনি মুক্তি দিতে পারবে। অবিবাহিত পুরুষ ছেলে যদি জিনা করে, ব্যভিচার করে, তার দলিল হলো তাকে 100 বেত 100 লাঠি দিয়ে বেত্রাঘাত করতে হবে। এই কাজী, এই ফয়সালাকারী, তোমার মার হবে কঠিন, কোনো দয়া কোনো মায়া নয়। এমন মার তাকে তুমি দাও যে মারের মধ্যে কোনো রকমের সেলা রাহমি বা রহম থাকবে না। মারতে 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 যেন মরে যায়। তারপরেও যদি বেঁচে থাকে, রাসূল বলছেন তাকে 1 বছরের জন্য বাস গ্রাম থেকে তাকে, দেশ থেকে তাকে আলাদা করে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। আজকালকার কাজী সাহেবরা কি করছেন? 10টা লাঠি এক জায়গায় করে 10 বাড়ি দিবে, 10 10 100, ধপাস ধপাস করে দিল, বাস কিছুই হলো না। হে কাজী, রসুল বলে দিয়েছেন কাজী কে, ফয়সালা কে। মনে পড়লো হাদিসটা, আল্লাহ রসুল বললেন মানজু ইলা কাদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিকিনিন। আল্লাহর নবী বললেন, যারা বিচারকে পরিণত হলে, ওগো তোমরা জেনে নাও, তোমরা যেন বিনা ছুরিতে আল্লাহর কাছে জবাই হয়ে গেলে। ইয়াকিতের জন্য তোমার কোন রকম কোন কর টানা যাবে না, কোন রকম কোন ইস্যু টানা যাবে না। তোমাকে যা বিধান আছে তার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। ইয়ামুন ইমামুন আদিল, একদিনের যদি ইনসাফ মোতাবেক যদি কাজী তুমি বিচার করতে পারো, ইয়ামান ইবাদাতিন সিত্তিনা সানাতান, তাহলে 60 বছর ইবাদত করলে যত নেকি পাওয়া যায়, একদিন ন্যায্য বিচার করলে 60 বছর ইবাদতের নেকি একদিনই হাসিল করা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটিতে জিনা, ব্যভিচার, অন্যায় রাহাজানিতে টোটাল দেশ শেষ হয়ে গেছে। প্রিয় ভাই, এখন আমি আপনার কাছে যে কথা বলতে এসেছি, মুসলমানদের মধ্যে বিভাজন, মুসলমানদের মধ্যে পাপ, অন্যায়, রাহাজানিতে যেন সমাজ কুলসিত হয়ে গেছে। এই জন্যে ফিরে আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এবং আপন প্রভু আল্লাহকে আপনি আপনার নিজের পরিচয় দিন। দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে পার্থিব জগৎ ত্যাগ করার চেষ্টা করুন। কারণ দুনিয়া ছাড়লে পরকাল কঠিন একটি জায়গা, যে জায়গায় আপনি করে পরিত্রাণ পাবেন না।